আজকে হঠাৎ করে চলে আসলাম হাসনাবাদ। আর হাসনাবাদে আমি কি করতে এসেছিলাম চলো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। তো কোথায় যাচ্ছে আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে সব বুঝেই গেছো। তো অনেকদিন পর আমি একটা ভ্লগ বানাচ্ছি, তো তোমরা কেউ স্কিপ না করে ব্লগটা একটু শেষ পর্যন্ত দেখো। তো কথা বলতে বলতে এইদিকে আমাদের গাড়িও চলে এসেছিল আর গাড়িতে আমি উঠেও পড়লাম। তো গাড়িতে উঠে দেখে একটা দাদু ছিল, তো দাদুটার সাথে একটু গল্প করছিলাম। তো টোটোই করে চলে আসলাম ভেবলা স্টেশন। তো তারপর হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম যে আমরা কে কে যাচ্ছি। আমি আর আমার একটা ভাই যাচ্ছি, আমরা দুজন মিলেই যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ ঘাড়ে লাল হুডি পরে টিকিট কাটছি, ওই ভাইটা আর আমি যাচ্ছি। তো তারপর টিকিট কেটে বেরোনোর পরই দেখলাম আমাদের ট্রেনটাও ঢুকে আসলে। তো আমরা এখন এই ট্রেনে করে যাব হাসনাবাদ। তো তারপর আধা ঘন্টা মতো ট্রেনে বসেছিলাম, এখন আমরা নেমে পড়লাম হাসনাবাদ স্টেশনে। ওই যে দেখো বড় বড় করে লেখা আছে হাসনাবাদ। তো হাসনাবাদ স্টেশনে নেমে ওখান থেকে আমরা সোজা চলে আসলাম বেগার মার্কেটে। এবার তোমাদেরকে বলি যে আমরা কি করতে এসেছিলাম। তো এই যে এই ভাইটাকে দেখতে পাচ্ছ, তো এই ভাইটা হচ্ছে ঠাকুর বানায়। তো ঠাকুরের জন্য কিছু ড্রেস মানে শাড়ি আর সাজগোজের জিনিস মানে আর যা যা লাগে সাজাতে সেই সব জিনিস কিনতে এসেছিল, আর তার জন্য আমাকে সাথে করে নিয়ে এসেছিল। তো এদিকে দেখো এক এক করে দোকানদার কাকু সমস্ত শাড়ি বার করে করে ভাইকে দেখাচ্ছিল, আর ভাই ওইদিকে চুজ করছিল। আর আমি তো এইসব সম্বন্ধে কিছুই বুঝি না, তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তো অনেকগুলো শাড়ি দেখার পর ভাই একটা তার মনের মতো শাড়ি নিয়ে যা। তোমরা যে কটা শাড়ি দেখেছো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো কেনাকাটা কমপ্লিট করার পর আমরা ডাইরেক্ট চলে আসলাম ব্রিজের ওপর। এখানে কিছু আমি রিলস বানিয়েছিলাম, আশা করি তোমরা সেই রিলসগুলো সব দেখে নিয়েছো। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি মিনি ব্লগ। ভালো লাগলে একটা ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।